ইসলাম খুব গায়রাতলা মাযহাব, জানেন তো আপনারা? ইসলাম খুব গায়রাতলা। জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদখোর হলে যে জাহান্নাম, তোমার বাপ সুদখোর হলে সেই জাহান্নাম। জুনায়েদ নামাজ কাজা করলে যে জাহান্নাম, তুমি নামাজ কাজা করলে সেই জাহান্নাম। কথা ঠিক না বেঠিক বলে? ইসলাম কারোর দিকে তাকায় না। আল্লাহ মাফ করেন, আদব উঠে যাচ্ছে। আমরা লুঙ্গি পরার আদব জানি না, কাপড় পরার আদব জানি না, চুল কাটার আদব জানি না, বসার আদব জানি না, উঠার আদব জানি না। আদব উঠে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কাঠের ওপরে লুঙ্গি পরবে। এই যে টাকনু আছে না, টাকনুর ওপরে লুঙ্গি পরবে। মেডিকেল সায়েন্স বলছে এখানে একটা শিরা আছে, জানেন? এই শিরায় যদি ঘষরা লাগে চোখের ক্ষতি হয়। মেয়েদের ওই শিরাটা ওপরে আছে, বুঝতে পারছেন? যদি ঘষরা লাগে কি হবে? ক্ষতি হবে। তাই মেয়েরা টাকনুর নিচে পড়বে, আর ছেলেরা টাকনুর ওপরে। এটা মেডিকেল সায়েন্স। আমি কিন্তু ওইসব মানি না, আমি সব মানি না। চোখে জ্যোতি বাড়বো বলে কাঠের উপর লুঙ্গি পরবো না, চোখ চলে যা। আমি আল্লাহর হুকুমে কাঠের উপর লুঙ্গি পরবো, বাস কথা শেষ। আমার আল্লাহ হুকুম দিয়েছেন, খুতবার সময় কথা বলে না মসজিদে। এখন এই তো গতকাল জুম্মাটা কবে গেল? পরশুদিন। গত পরশুদিন জুম্মা গেল, দেখবেন মসজিদে বসে খুতবা হচ্ছে, ওখানে গুজগুজ, ওখানে চারজন দাঁড়িয়ে গুজগুজ। ঠিক, আল্লাহ, তোকে কে এসছে বলেছে? বুঝা নামাতে এসছো নাকি মসজিদে? মাথায় যে বুঝাটা আছে, নামাজের বুঝা, ওটা মসজিদে নামাতে এসছো? বুঝতে পারছেন না? আমার ছোট হুজুর বলতে বলে, বাবা মসজিদে দাদা কি তো বুঝা নামাতে এসছে নাকি মসজিদে? জোহরের নামাজটা পড়তে মাথায় বুঝা হয়ে আছে, ঝাকমাক করে পরে বেরিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ, যখন সেজদা দেবেন, শুধু যেন জেসেমের মাথাটা সেজদায় না যায়, আপনার দিলও যেন সেজদা যায়, আপনার রুহও যেন সেজদা যায়, আপনার যেন সেজদা যায়, আপনার খাফি আকফাও যেন সেজদা যায়, আপনার আতুস বাত খাক পুরা জেসেম যেন আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দিয়ে দেয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এ কাকে বলবো? খুতবার সময় মুলি সাহেবরা কথা বলে, আলেমুল আমা, বড় বড় আলেমুল আমা, বড় বড় হুজুর সেজে বসে আছে, খুতবার সময় কথা বলে। কেন কথা বলবে খুতবার সময়? আল্লাহ বলছে চুপ হয়ে যাও, গর্দান কেটে যাক, আর কথা বল বেরোবে? হ্যাঁ, এটা আমি ওয়াজ করছি, চুপ করে শুনছো, কথা বলছো, ওয়াজ হচ্ছে, চুপ করছো, খুতবার সময় চুপ করে থাকবে। কি বললাম? জুম্মার দিনে ভালো করে গোসল করবে। জুম্মার দিনে আমার হুজুর পাক বলেছে, জুম্মার দিনে তোমরা ভালো করে গোসল করবে, নতুন জামা পরবে, আতর খুশবু লাগাবে, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর বেশি বেশি দরুদ পড়বে। সাহাবারা যে ইয়া রাসূলুল্লাহ, কেন হুজুর কেন? বলে, জানুনি জুম্মাকে আল্লাহ সাইয়্যিদুল ইয়াম করেছে, জুম্মাকে আমার আল্লাহ ঈদ করেছে। একবার জোরে বলেন, কেমন ঈদ জানেন? জুম্মাটা কেমন ঈদ জানেন আপনারা? ঈদুল ফিতরের থেকে বড় ঈদ, ঈদুল আজহার থেকে বড় ঈদ জুম্মার ঈদ। কারণ ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, ঈদুল আজহার ওয়াজিব নামাজ, জুম্মার নামাজ ফরজ নামাজ। অতএব জুম্মার দিনে আল্লাহ পাক কুরআন শরীফে ডাইরেক্ট বলেছেন, যখন জুম্মার আজান হয়ে যাবে, তোমরা ব্যবসা বাণিজ্য কাজ কাম ছেড়ে মসজিদের দিকে চলে যাও। আজান হলো সঙ্গে সঙ্গে সব বন্ধ, উজু করে সব মসজিদের দিকে রওনা হবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজ মুসলমানের হাল এত খারাপ হয়ে গেছে, মুসলমান জুম্মার নামাজও পড়ে না। দুরাকাত নামাজ পড়ে না, জুম্মার 22 রাকাত নামাজ,
রাকাত নামাজ 22 রাকাত। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু, দুখুলুল মসজিদ, হ্যাঁ 4 রাকাত হলো। আর কাবলাল জুম্মা 4 রাকাত, কত হলো? 8 রাকাত। 2 রাকাত ফরজ, কত হলো? 10 রাকাত। বাদ আল জুম্মা 4 রাকাত, কত হলো? তারপর 4 রাকাত আখিরি জোহর নামাজটা পড়ি, কারণ জুম্মার শর্ত আছে। সবার জন্য জুম্মা ফরজ নয়, সবার জন্য জুম্মা ফরজ নয়। আচ্ছা, আখিরি জোহর 4 রাকাত, কত হলো? 2 রাকাত। সুন্নাতুল ওয়াক্ত 2 রাকাত, 2 রাকাত, কত হলো? 22 রাকাত নামাজ। বলেন ইনশাআল্লাহ অন্তত আখিরি জোহর নামাজটা পড়েন। একটা ইয়ে থাকে, কি বলে, যদি আল্লাহ না করেন জুম্মা যদি না হয়, তাহলে ফরজটা আখিরি জোহরটা পড়ে নিলে আদায় হয়ে যাবে। প্রশ্ন জাগতে পারে, সন্দেহ থাকলে তো নামাজ হবে না, কিন্তু মসলা আছে। ধরেন আপনি সফরে আছেন, একটা ডোবে পানি আছে, ডোবে পানি আছে, সন্দেহ হচ্ছে যে পুকুরে মুখ দেয় না তো, গাধাতে মুখ দেয় না তো, সন্দেহ হচ্ছে। মসলা হচ্ছে, তবে উজু করলাম, ওতে উজু করে তায়াম্মুম করে সন্দেহ আছে, হতেও পারে। কেন? খলিফার ব্যাপার, এখন পুরো খিলাফত আছে কি? আমার দাদা হুজুরকেলা বলেছেন, মক্কা শরীফ মদিনা শরীফ ব্যতীত সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তে হবে। মক্কা শরীফ মদিনা শরীফের সম্মানে, মক্কা মদিনা শরীফের ইজ্জতের খাতিরে, ওখানেও তো খেলাফতই নেই, ওখানে তো রাজা, ওই রাজ আইন চলছে, রাজত্ব চলছে, ছেলে বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, হচ্ছে না তো? কি করবেন? আখিরি জোহর নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। শিয়ালদা স্টেশনে গেছেন? আরে বাবা, শিয়ালদা স্টেশনে গেছেন? শিয়ালদা স্টেশনে, শিয়ালদা স্টেশন আপনার যদি জান বুঝেন, শিয়ালদা স্টেশনে লোক বিশাল দৌড়দৌড়ি করে, দেখেছেন? ভেঙে ভুঙে ফেরে ফুড়ে ঠেলা মেরে গুজা মেরে ধুম করে পালাচ্ছে, দেখেন না? হ্যাঁ, এরা বাইরে বাইরে কি করে জানেন? বিড়ি খায়, এরা বাইরে বাইরে সিগারেট খায়, এরা বাইরে বাইরে চা খায়। ঠিক, আল্লাহ মাফ করে, উদাহরণ তো না বুঝাবার লেগে বলছি। যখন মসজিদে জামাতটা শেষ হয়, মেয়ে মুখ ফুক ফেটিয়ে বেরোচ্ছে, আর দেখেন না আপনারা জুম্মার মসজিদে কিভাবে বেরোচ্ছে, ডান পা বেরোচ্ছে না বাঁ পা, ওইসব খেয়াল নেই। আল্লাহর ঘর থেকে বেরোচ্ছি, বাঁ পা বের করবে, ডান পা। ইমাম বুখারী হুজুর মসজিদে বসে আছেন, আর দাড়িতে একটা কিছু লেগে আছে, কিছু খড়কুটি হোক, কিছু একটা লেগে আছে। একজন আসছে করে হুজুরের দাড়ি থেকে নিয়ে মসজিদেই ফেলে দিয়েছে। হুজুর যতক্ষণ মসজিদে ছিলেন কথা বলছে, কিন্তু হুজুরের খেয়াল ওইটা। পরে হুজুর টুক করে নিয়ে পকেটে ঢুকে নিয়েছে, টুক করে নিয়ে, আর আল্লাহকে সাক্ষী দিয়ে বলছে, এটা আমারও আমল, এটা আমি মসজিদে কিছু থাকলে পকেটে ঢুকে নিই, এটা আমারও আমল। তখন লোক বললো যে হুজুর আপনি কেন এই দাড়িটা, না আপনি কেন এটা পকেটে ঢুকালেন? বলে, তুমি যদি ওই খড়কুটিটা আমার দাড়িতেই সহ্য করতে না পারো, আমি আল্লাহর ঘরে ওটাকে কি করে সহ্য করবো? শিক্ষা দেখেছে, শিক্ষা দেখেছে। হ্যাঁ, তুমি যদি আমার দাড়িতে ওইটা লেগে আছে, ওইটা সহ্য করতে পারেন যে খারাপ লাগছে, তাহলে এইটা আল্লাহর ঘরে আমি কি করে সহ্য করবো? ওইটা আল্লাহর ঘর। বলছি, এটা তোমার ভিডিও হচ্ছে না তো? ঠিক বলছো? সবাই তো জানে, ওর মধ্যে তো লুকিয়ে লুকিয়ে দিচ্ছে। যাই হোক, আল্লাহ মাফ করে। মসজিদ হারুন আর রশিদ, এতো কথা বলতে বলতে তো 4টে-5টা হয়ে যাবে। হারুন আর রশিদের জামানাতে হারুন আর রশিদ তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। কিভাবে তালাক দিল? যে তুমি আমার রাজত্ব থেকে বেরিয়ে গেলে তালাক হবে না, যদি রাজত্বে রয়ে যাও হয়ে যাবে, একটা শর্ত দিয়ে দিল। তিনি সুজা গিয়ে ইমামে আজমের কাছে গেছে, যে ইমামে আজম খলিফা, আমার রাজার স্ত্রী হারুন আর রশিদ, তিনি আল্লাহর ওলি ছিলেন, যে এই ব্যাপার আমাকে বললো যে এরকম কি হবে। তখন ইমামে আজম বলে, তাড়াতাড়ি মসজিদে ঢুকে যায়, তাড়াতাড়ি
মসজিদে ঢুকে যায়, মসজিদ হয়ে গেলেন মাগরিব পর্যন্ত, নাকি সময় দিয়েছিলেন মাগরিব পর্যন্ত, মাগরিব পরে বেরিয়েছেন, যখন মাগরিব পরে বেরিয়েছেন ইমাম আজম বলে যাও ফিরে যাও, তোমার তাল্লাক হয় না। বলে কেন? বলে শুনে রেখে দাও, যে যে দেশই হোক, যে যা রাজত্বই হোক, মসজিদ কার রাজত্ব নয়, মসজিদ আল্লাহর ঘর, ওটা ইন্ডিপেন্ডেন্ট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা আল্লাহর ঘর, ওটা কার রাজত্ব নয়। মসজিদ কোনো দেশে নেই, মসজিদ আল্লাহর ঘর, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সেই আল্লাহর ঘর থেকে যখন বেরোবেন, ওই শিয়ালদা স্টেশনের মতন বেরোবেন, ভেঙে ভুঙে মেরে মুড়ে। আর বেইরে কি করছে? কিচ্ছু কাজ নেই। বেইরে কি, দেখ দেখ একটা ছবি দেখ না, ছবি দেখ, এই করছে বেইরে। হ্যাঁ, খবরদার, আদব দরকার। হ্যাঁ, গাঁটের উপরে লুঙ্গি পরবে, আদব। সব চুলগুলো কেটে এখানটা একটু রেখেছে, এটা চুল কাটার আদব? তো বেয়াদবের মতন চুল কেটেছে। কথা ঠিক না বেঠিক? আবার অনেকে দেখবেন কিছু মনে করেন না, দাড়ি পুরো চেঁচে শুধু এইটুকুন রেখে দেয়, দেখেন এইটুকুন ঝুলছে, এটা দাড়ির আদব? দাড়ি কোনটা? তলার যে হাড় আছে, এইটা দাড়ি, তলার হাড়টা, এটা পুরো তোমাকে দাড়ি রাখতে হয়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? এরম ভাবে সবকিছুর আদব আছে। মসজিদের আদব, মাদ্রাসার আদব, ওয়াজের আদব। হ্যাঁ, আমাদেরও আদব আছে। এখানে বসে বসে উল্টো পাল্টা বক বক করে বকলে হবে না, তাহলে আমি বিয়াদব হয়ে গেলাম। আমিও এক বিয়াদব। বলে কে রে বক্তাকে বিয়াদব বক্তা? আল্লাহ রাসূলের কথা বলতে হবে, শিক্ষার কথা বলতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।